একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। ভেতরটাও রসালো এবং উপরটাও রসালো। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম সফট, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিট হাতে থাকলে কিন্তু এই রসালো পুলি পিঠেটি বানিয়ে নিতে পারবেন সুজি দিয়ে। চলুন দেখে নেওয়া যাক এই রস ভরা সুজির পুলি পিঠেটি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি কড়াইতে, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, 1 বাটি সুজি দিয়ে দেব। সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এইভাবে দেখুন সুজিটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী কিন্তু এই সুজিটাকে মাখিয়ে নিচ্ছি গরম গরম অবস্থায়। এই যে দেখুন ডোটা এখানে কিন্তু তৈরি করে নিয়েছি। এটা এক সাইড করে রাখবো, চিনির সিরাপটা তৈরি করে নেব। 1/2 বাটি জল দিয়ে দিলাম, 1/2 বাটি চিনি দিয়ে দেব, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে দেখুন চিনির সিরাপটা ফুটে গেছে। এই পর্যায়ে নামিয়ে রাখবো। এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি। উপরের কালো অংশ ছাড়াই কিভাবে কুড়ুনি ছাড়া ফ্রেশ নারকেল বের করে নিতে পারবেন সে ভিডিও কিন্তু আপনারা আগামী পর্বে পেয়ে যাবেন। তো এই যে ফ্রেশ নারকেলটা নিয়েছি, পুর বানানোর ঝামেলা ছাড়াই আজকে পিঠেটি বানাবো। তো এতটা নারকেল লাগবে না। এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। চিনি সিরাটা যে তৈরি করেছি 1 চামচ নিয়ে নেব। এতে করে চিনিটা মেলাতেও কোনো সমস্যা হবে না। তো আপনারা এমনি গোটা চিনিও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা কিন্তু একদমই তৈরি। আর চিনি সিরাটা ব্যবহার করার কারণে একটা এলাচি ফ্লেভারও আসবে। মানে এইভাবে কিন্তু পুর অনায়াসে বানিয়ে নিতে পারবেন, পুর বানানোর এক্সট্রা করে ঝামেলা ছাড়াই। এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এইভাবে বাটির শেপে নিয়ে নিচ্ছে। আর পুলি পিঠে যেভাবে তৈরি করি ওইভাবেই তৈরি করে নেব। এবার এই যে পুরটা বানিয়ে রেখেছি নিয়ে নেব। এই পিঠেটা ওপর থেকেও রসালো, ভেতর থেকেও রসালো। এবার মুখটা বন্ধ করে দেব। এইভাবে কিন্তু না মুড়লেও চলবে, আর মুড়লেও দেখতে ভালো লাগবে। এইভাবে হালকা করে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নেওয়ার কারণে দেখতে ভালো লাগবে পিঠেগুলো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে। ওইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। এটা আপনারা কিন্তু তেলে না ভেজেও সরাসরি চিনির রসে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কেউ যদি তেল পছন্দ না করেন তাহলে কিন্তু তেল ছাড়াও এমনি ফুটন্ত চিনির সিরাই দিয়ে পিঠেটা বানাতে পারেন।
এবার এগুলো ভেজে নেব। এইভাবে হালকা করেই ভাজবো। হালকা গরম চিনির শিরায় সরাসরি দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা ভাজবো আর এইভাবে সরাসরি চিনির শিরায় দিয়ে দেবো। আর কেউ যদি একটু লাল করে ভাজতে চান লাল করে ভাজতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। উল্টে পাল্টে দেব। এইভাবে গরম উষ্ণ গরম চিনির সিরাপে আর গরম গরম পিঠেটা দিলে আপনা আপনি কিন্তু রস ঢুকে যাবে। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইটা তুলে 1-2 মিনিট বসিয়ে রাখবো। এইভাবে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। এগুলো কিন্তু পুরোপুরি রস ঢুকে গেছে আর এতটাই নরম হয় এই পিঠেগুলো। একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। ভেতরটাও রসালো এবং উপরটাও রসালো। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম সফট, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। একঘেয়েমি পিঠে কিন্তু কারোরই ভালো লাগে না। তো এইভাবে সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। মাত্র হাতে 10 মিনিট থাকলে কিন্তু এই সুন্দর সহজ পিঠেটি বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।